সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এপিসোডে শীতের এই মৌসুমে সম্পূর্ণ নতুন একটি পিঠার রেসিপি শেয়ার করব। পিঠাটি তৈরি করা একদম সহজ আর শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েই আপনারা এই পিঠাটি তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিতে ভুল করবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে চলুন চলে যাই মূল ভিডিওতে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি। পানিটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর পানিটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা ভালো করে বলক উঠে গেছে। এরপর দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো। এটা আতপ চালের গুঁড়ো। আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় 3.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর পানি ব্যবহার করেছিলাম কিন্তু 3 কাপ। যেহেতু চালের গুঁড়োটা শুকনো ছিল যার কারণে পানিটাও কিন্তু একটু বেশি লাগবে। আর পানির পরিমাণটা ঠিক রেখে আপনারা চালের গুঁড়োটা সিদ্ধ করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু এটা পারফেক্টলি সিদ্ধ হবে না। চালের গুঁড়োটা দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করবেন প্রায় 2 মিনিটের মতো। এরপর একটি স্প্যাচুলা দিয়ে এভাবে সমস্ত চালের গুঁড়ো এবং পানিটাকে মিশিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু চালের গুঁড়োটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এরপর চুলার জালটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দেবো 10 মিনিটের জন্য। যদি ভেতরে কোনো অংশ কাঁচা থেকে থাকে তাহলে কিন্তু প্রপারলি এটা সিদ্ধ হয়ে যাবে। আমি হাতে নিয়ে দেখিয়ে দিলাম, এটা কিন্তু প্রপারলি একদম সিদ্ধ হয়ে গেছে, পারফেক্টলি এটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি কিছুটা সিদ্ধ চালের গুঁড়া এখানে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। মানে যতটুকু আমি প্রথমে মথে নিব ঠিক ততটুকুই নিব। বাকি চালের গুঁড়োটা কিন্তু আমি ওই একই অবস্থায় হাঁড়িতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এরপর আমি আজকে চালের গুঁড়োটা মাখবো ঘি দিয়ে। আমি এখানে খাঁটি গাওয়া ঘি ব্যবহার করেছি। যদি আপনার হাতের কাছে খাঁটি গাওয়া ঘিটা না থাকে তাহলে আপনারা কিন্তু রান্নার রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন। তো আমি হালকা হালকা করে ঘিটা হাতে লাগিয়ে এরপর এই ডোটা তৈরি করে নিয়েছি। যদি আপনাদের কাছে ডোটা একটু হার্ড মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু পানিও ব্যবহার করতে পারেন, এতে কোনো প্রকার সমস্যা নেই। দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু একদম সফট করে তৈরি করে নিতে হবে, একদম সফট এবং আঠালো করে এটা তৈরি করে নিয়েছি। আমরা সাধারণত জানি চালের গুঁড়োর যে ডোটা আমরা যখন মাখি তখন কিন্তু বেশ কিছু সময় যদি আপনি বাহিরে এভাবে রেখে দেন তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে একটি টিপস দিয়ে দিচ্ছি। আপনি এখন এই ডোটাকে একটি ভালো একদম পলিথিন নেবেন, একদম নতুন, সেই পলিথিনটা নিয়ে এটার ভিতরে এই ডোটা রেখে দিবেন। এতে করে কিন্তু আপনি যেভাবে রাখছেন সেভাবেই থাকবে, এটা কিন্তু শক্ত হবে না বা আপনাকে আবার কষ্ট করে দ্বিতীয়বার মথে নিতে হবে না। যখন আপনারা সাধারণত চালের গুঁড়োর যে রুটিটা তৈরি করেন তখনও কিন্তু আপনারা সেম কাজটা করতে পারেন। এরপর আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ঠিক আমি পিঠার সাইজটা যতটুকু নিব সেই পরিমাণে লেচিটা কেটে নিচ্ছি। এই পিঠার জন্য আপনারা লেচিটা একটু ছোট করেই কাটবেন। যেহেতু আমরা এই পিঠাটা শিরায় দিব, মানে দুধের মধ্যে রান্না করব, যে কারণে পিঠার লেচিটা কিন্তু খুব একটা বড় কাটবেন না, তাহলে কিন্তু খেতে অতটা মজা হবে না। তো পিঠাটা কিন্তু একটু ছোট ছোটই তৈরি করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এই পিঠার লেচিটা কিন্তু একদম ছোট ছোট করে কেটেছি। হয়তোবা এখন ক্যামেরায় আপনাদের কাছে বড় লাগতে পারে, তবে এটা কিন্তু আমরা যে সাধারণত রুটি তৈরি করার জন্য যে লেচিগুলো কেটে নেই, ঠিক এখান থেকে যদি আপনি 3টা লেচি একত্রে করেন তাহলে হয়তোবা একটা রুটির লেচি হবে। ঠিক অতটুকু করেই আমি লেচি নিয়েছি। তো আমি সবগুলো এভাবে রুটি তৈরি করার লেচির মতো করে নিচ্ছি। এরপর আমি পিঠাগুলোকে তৈরি করে নেব। পিঠা তৈরি করার জন্য এখানে আমি ব্যবহার করছি ছোট একটি কেচি এবং একটি শাঁসনীল। যদি আপনার হাতের কাছে শাঁসনীল না থাকে তাহলে আপনারা এখানে টিথপিক অথবা ম্যাচের কাঠি, মানে যে কোনো এরকম একটু সরু টাইপের জিনিস ব্যবহার করতে পারেন। এরপরে যে দেখতে পাচ্ছেন এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে শেপ দিয়ে নিচ্ছি। মানে আমি 8টা দাগ কেটে নিয়েছি, মানে 8 দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ কেটেছি। এরপর কেচি দিয়ে এভাবে কেটে ফুল তুলে নিচ্ছি। তবে আপনারা কিন্তু এখানে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ডিজাইনের ফুল তৈরি করতে পারেন। আমি আমার মতো করে একটি ফুল তৈরি করে নিচ্ছি। এটা দেখতে অনেক সুন্দর। আর আমি যেভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নিলে কি হবে, যখন এই পিঠাটা আমরা শিরায় দেব তখন কিন্তু এই শিরাটা পিঠার ভিতরে ঢুকে যাবে, যার কারণে এভাবে একটু কেটে নিলে শিরাটা দ্রুত ঢুকবে।
তো আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যেকোনো শেপ দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা ছোট, আমার হাতে নেওয়ার পর তো বুঝতেই পারছেন যে পিঠাটা আসলে আকৃতিটা কতটা ছোট। আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। আর এখানে আগেই বলেছি ডিজাইনটা কিন্তু আপনার ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন। তো আমি এখানে সবগুলো পিঠা থেকে দুটো করে ডিজাইন তৈরি করছি। একটা তো দেখতেই পেলেন হাত দিয়ে আমি কিভাবে ডিজাইন তুলেছি, আর একটা হচ্ছে যে শ্বাসনীল দিয়ে এভাবে চেপে চেপে একটা ফুলের মতো তৈরি করে নিচ্ছি। দুটো ডিজাইন দেখতেই কিন্তু বেশ সুন্দর লাগছে। আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো। তো আমার হাতে নেওয়ার পর আপনার পিঠার সাইজগুলো দেখেই বুঝবেন যে আসলে পিঠার সাইজটা আসলে কতটুকু, আর পিঠাটা আমি কত ছোট ছোট করে তৈরি করেছি। তৈরি করা কিন্তু একদম সহজ। আর আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো কাঁটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে তৈরি করে নিতে পারেন। একদম সহজ রেসিপিতে আজকে এই পিঠাটা তৈরি করছি। আর খেতে কতটা মজার সেটা আপনারা আসলে বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন। এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজার। তাছাড়া বাসায় যদি হঠাৎ করে কোনো নতুন অতিথি চলে আসে আর আপনি যদি এত সুন্দর ডিজাইনের আর সহজভাবে পিঠাগুলো ঝটপট তৈরি করে খাওয়াতে পারেন, দেখবেন আপনার প্রশংসা করবে। তো আমি একইভাবে কিন্তু সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এরপর হচ্ছে এগুলো শিরায় দেওয়ার পালা। তো আমি প্রথমে এখানে একটি গুড়ের শিরা তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, আর সেই সাথে 1 কাপ পরিমাণ গুড়। এটাকে ভালো করে জাল দিয়ে লিকুইড করে নিচ্ছি। এরপর এটাকে ঠান্ডা করে নিব। আর এখানে নিয়েছি প্রায় 1.5 লিটার পরিমাণ দুধ। আর দুধটাকে কিন্তু আমি আগে থেকে ভালো করে জাল দিয়ে বলক তুলে নিয়েছি প্রায় 4-5 বারের মতো। এরপর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ। 3 টুকরো দারচিনি দিয়েছি, 3 টুকরো এলাচ দিয়েছি, আর সাথে একটা তেজপাতা ভালো করে টুকরো করে ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি কোনো প্রকার চিনি এখনও ব্যবহার করছি না, কারণ আমি যে গুড়ের শিরাটা তৈরি করে রেখেছি সেটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তবে আমি সেই শিরাটাও কিন্তু অনেক পরে ব্যবহার করব। তো দুধটাকে আমি আবারও কিন্তু ভালো করে বলক তুলে নিয়েছি। এরপরে এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো। ঠিক বলক তোলা এই দুধের মধ্যে কিন্তু এই পিঠাগুলো দিতে হবে। খুব আস্তে এই পিঠাগুলো দিয়ে দিবেন যেন ভেঙে না যায়, আর উপরের ডিজাইনগুলো যেন নষ্ট না হয়ে যায়। যদিও কিছুটা ডিজাইন আপনাদের নষ্ট হয়ে যেতে পারে, কারণ এই পিঠাগুলো তো খুব সাবধানের সহিত তৈরি করতে হবে। আর এটা নাড়াচাড়া করার সময় কিন্তু একদম হালকা হাতে করতে হবে, খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না। আর তলানিতে যেন লেগে না পড়ে সেটাও লক্ষ্য রাখবেন। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম মিডিয়াম বা হাইয়ের মধ্যে রাখবেন। আর লক্ষ্য রাখবেন যেন চুলার আঁচটা একদম নর্মাল না হয়ে যায়, তাহলে কিন্তু এটা নিচে বসে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাথে সাথে আবার বলক চলে এসেছে। বলক ওঠার পরে আমি এরপর দিয়ে দিচ্ছি সে আগে থেকে রেডি করে রাখা গুড়ের যে শিরাটা ছিল সেটা। গুড়ের শিরাটা দেওয়ার পরে আমি প্রায় 5-6 মিনিট এটাকে ভালো করে জাল করে রান্না করে নিব। যতটুকু পরিমাণ আমি শিরা রাখবো এটা সম্পূর্ণ টেনে যাওয়ার পরে আমি চেক করে দেখব এর ভিতরে মিষ্টিটা কতটুকু হয়েছে। যদি এর ভিতরে আরও কোনো মিষ্টির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি চিনি ব্যবহার করতে পারেন, অথবা এক্সট্রা আরও গুড় ব্যবহার করতে পারেন। তবে আমি যতটুকু পরিমাণে এখানে গুড় ব্যবহার করেছি, আমি আর এক্সট্রা কোনো চিনি ব্যবহার করিনি। এটাই আমার জন্য পারফেক্ট। আমি আরও প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর হচ্ছে গরম গরম এটা পরিবেশন করতে পারেন, অথবা আপনি এটা চাইলে ফ্রিজে রেখে 2-3 ঘন্টার জন্য ঠান্ডা করে এটা পরিবেশন করতে পারেন। যেভাবেই পরিবেশন করেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে অবশ্যই ভুল করবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।